লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ, পৃথিবীর অন্য কেউ তো দূরে থাক, আমি নবীর কবরকেও মাজার বানাইতে পারবা না। নবীজি কি বললেন? পৃথিবীর অন্য কেউ সে তো দূরের কথা, আমি নবীর কবরকেও কি বানানো যাবে না? মাজার বানানো যাবে না। সম্মানিত হাজিরিন, দেখেন যারা হজে গিয়েছেন আপনারা, তাদের চোখে হয়তো পড়ছে নবীজির রওজার পাশে মাথা নত করতে দেয়, হাত তুলে দোয়া করতে দেয়, সেজদা করতে দেয় না। ওখানে মাথাও নত করতে দেয় না, ওখানে সেজদাও করতে দেয় না, এরপরে ওখানে কোনো রকমের প্রার্থনা করার মতো দাঁড়াইতেও দেয় না। তার কারণ কি? তার পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো মাজারে গিয়া কিছু চাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাজারে গিয়া কিছু চাওয়া যাবে না। আপনার যত প্রয়োজন আছে রাসূল আমাদেরকে শিখিয়েছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় তো আল্লাহ তাআলার কাছে চাও, যদি তোমার কোনো কামনা ভাসনা থাকে আল্লাহর কাছে পেশ করো, তোমার যদি কোনো প্রয়োজন থাকে আল্লাহর কাছে পেশ করো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে সতর্ক করে গেলেন, তোমরা সাবধান, অন্যান্য নবীদেরকে মানুষ ভক্তি করতে গিয়ে যা করছে আমার বেলা যেন তেমনটি না হয়, বরং আমার কবরকে কেউ মাজার পরিণত করতে পারবে না। এই জন্য সম্মানিত হাজির, আজও পর্যন্ত হজের সফরে যারা গিয়েছেন দেখছেন নবীজির রওজার সামনে গিয়ে হাত তুলে মোনাজাত করতে দেয় না। চাইতে হবে তো আল্লাহ তাআলার কাছে চাও। এখানে দাঁড়ানোর মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, যেখানে দাঁড়ায় চাইলেই আল্লাহ তাআলা তাদের শুনে ফেলবেন, এই শিক্ষা দেওয়া হয় নাই। বরং শিক্ষা হলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে হাত পাতা যাবে না। কিন্তু দেখেন আমাদের দেশে এই মাজারের নামে কি হয়, মাজারগুলা কি পরিমাণ জমজমাট। রাস্তা দিয়ে দেখবেন যত মাজার আছে সব কোথায়? বলে রাস্তার ধারে। কোনো মাজার চড়াখাতের মধ্যে পাবেন না, যেখানে রাস্তাঘাটের সুবিধা নেই সেখানে পাবেন না। কারণ মাজার যারা বানায় তাদের মূল লক্ষ্য হলো খাজা মাল আজা, পেট ভরজা, তাদের এই স্লোগান। এই জন্য যেখানে রাস্তাঘাট ভালো, যাতায়াত ব্যবস্থা ভালো, সেইখানের মধ্যে মাজার। আমি একদিন টাঙ্গাইল যেতেছি, এই যে বালিমারি, এখানে নাকি একটা মাজার আছে, আমার চোখে পড়ে নাই। দেখলাম সিএনজি ড্রাইভার ব্রেক দিলেন। আমি বললাম, ভাই কি ব্যাপার, কি সমস্যা, গাড়ি নষ্ট হয়েছে নাকি? না হুজুর, কি সমস্যা? ওই যে মাজার আছে। তো মাজার আছে, ঠিক আছে, আপনার সমস্যা কি, কি করবেন? কয় টাকা দিয়ে আসি। তো মাজারে তো টাকা দেওয়া লাগে না। হুজুর আপনি বুঝবেন না, কারণ মাজারে টাকা না দিলে বাবা কখন রাইগা যায়, আর রাইগা গিয়ে আমার গাড়ির চাকাটা উল্টায় দেয়, তখন তো হুজুর আপনি ফিরাইবেন না, আমার বাবাই আমারে ফিরাবে। এই জন্য মাজারে টাকা দিতে হবে বলে নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যদি কারো থাকে, ওর নামাজ আল্লাহর কাছে কবুল হবে, ওর রোজা আল্লাহর কাছে কবুল হবে, ওর হজ কবুল হবে না, ওর যাকাত কবুল হবে না। কারণ ঈমানের ফাউন্ডেশন তো নষ্ট করে ফেলেছে। আমাদের দেশে মাজারগুলোতে যা হয়, একটা কবিতা আপনাদেরকে শোনাই। ভণ্ড পীরের ভণ্ডামিয়া চলছে সারা বাংলাদেশ, দিনে দিনে করবে বুঝি মুসলমানের ঈমান শেষ। শিরিক বেদাত কবর পূজা করছে কত মুসলমান, ইবলিস পাপীর কুমন্ত্রণায় যাচ্ছে তাদের পাক ঈমান। ল্যাংটা শাহের মাজার গেথে খানকা শরীফ করছে কেউ, নারী পুরুষ সবার সেটায় সেজদা দেওয়ার উঠছে ঢেউ। সিন্নি সালাত মাংসে কেহ খাজা বাবার দরবারে, ধনে জনে খাজায় নাকি দিবেন তাদের ঘর ভরে। মাংসে কেহ সন্তানাদি দাও গো বাবা দাও বলে, কাছে নারী আকুল মনে স্বামীর সোহাগ পায় বলে। সব ক্ষমতা খাজায় নিয়ে, খাজায় দিয়ে খোদায় নাকি খালি হাত, পেনশন নিয়ে আসেন তিনি চুক্তি করে খাজার সাথ। নাউজুবিল্লাহ। মাজারগুলা থেকে যে সকল আওয়াজ আসে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওরা যে সকল গজল গায়, সঙ্গীত গায় বাবার নামে, ওগুলার অর্থের দিকে একটু খেয়াল করে দেখেন ওরা কি বলে, ওরা কি বুঝাইতে চায়। ওরা নামাজের ধার ধারে না, পর্দা পুশিদার ধার ধারে না, হালাল হারামের ধার ধারে না, মসজিদ চিনে না। ওরা চিনে মাত্র মাজার, আর চিনে মাত্র ওই জায়গায় গাঞ্জার কলকি। কি চিনে? গত কিছুদিন পূর্বে আমাদের এই যে ধুবুলিয়াতে একজন লোক মারা গেছে, আপনারা হয়তো তাকে চিনেন কিনা জানি না। এই লোকটা নাকি রাস্তায় রাস্তায় পাগলের বেশি ঘোরাফেরা করত, তার কোনো সংসার লেভেল টেবিল কিছু ছিল না। এই লোকটা যেদিন মারা গেছে নামাজ রোজা ছিল না, কিছু ছিল না। মারা যাওয়ার পরে তার কিছু ভক্তবৃন্দ আছে, এই ভক্তবৃন্দরা তাকে কবর দিয়ে সেখানে মাজার বানাবে। এবং মাজার বলতে কি, রমজান মাস চলতেছিল। কোন মাস? রমজান মাস চলতেছিল। রমজান মাসের শবে কদরের রাত্রিতে তারা সেই কবরের পাশে ঢোল তবলা নিয়ে হাজির হয়েছে। বুঝেন নাই? গাঞ্জার কলকি আর ঢোল তবলা এগুলা নিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে সেখান থেকে আওয়াজ আসতেছে মসজিদের মুসল্লিরা ঠিক মতো তারাবি নামাজ আদায় করতে পারতেছে না। এই জন্য নামাজের শেষে ইমাম সাহেব সহ কিছু মুসল্লি সেখানে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, বাধা দেওয়ার চেষ্টা করছেন। তারা তো বুঝ নেই নাই, বরং তারা রাগান্বিত হয়ে খেপে গেছে। দুই পক্ষের মুখে হাতাহাতি, এর মাঝখান দিয়ে ইমাম সাহেব মাইর খেয়েছে।
ইমাম সাহেব কিছুদিন আগে আমাদের এখান থেকে চলে গেছে। আমরা জানতে পারলাম তার বিষয়টা। জানার পরে আমরা ইমাম পরিষদ থেকে বিষয়টা জানার পরে ধুবুলিয়ার কিছু ধর্মপ্রাণ মুসলমান যারা নামাজ কালামে বিশ্বাসী, শিরিক মুক্ত ইবাদত করতে চায়, তারা আমাদের সাথে যোগাযোগ করলেন। যোগাযোগ করার পরে বললাম, ঠিক আছে, আপনারা যদি আমাদেরকে ডাকেন, আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেন এবং আমরাও আসবো, আমাদের আসার বিষয়টা তাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, আমরা এখানে ইমাম পরিষদ থেকে আলেম ওলামা গেলাম, তাদেরও বসার কথা। আমরা গিয়ে ধুবুলিতে বসলাম ইউনিয়ন পরিষদে। সেখানে গিয়ে দেখি ওই পক্ষের লোকজন নাই। তারা নাকি বলছিল, তোদের যত আলেম ওলামা আছে সব নিয়ে আমাদের কাছে হাজির হবি, আমাদের মাজার যদি নাজায়েজ প্রমাণ করতে পারে তাহলে আর করা হবে না, আমরা নাকি শিশুর দিয়ে যাবো, এরকম কথাবার্তা বলছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা গেলাম, চেয়ারম্যান সাহেব সকলেই ছিলেন, আমাদের আইমুল্লাহ চেয়ারম্যান ছিলেন, আমাদের দুদু মামা ছিলেন, তারপরে মনির চেয়ারম্যান সাহেব ছিলেন, সকল চেয়ারম্যান বৃন্দ উপস্থিত, তারা নাই। এরপরে আমরা শিরিকের ভয়াবহতা সম্পর্কে আমি প্রায় 18 মিনিট বক্তব্য দিলাম। সেখানে দেওয়ার পরে চেয়ারম্যান মহোদয় কোন বিষয়টা বুঝতে পারলেন যে আসলে ওলামায়ে কেরাম তো আমাদের বিপক্ষে কথা বলতে আসেন নাই, আমাদের ইমানকে বাঁচাইতে আসছেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছেন। ওনারা বিষয়টা পরিপূর্ণভাবে বোঝার পরে চেয়ারম্যান মহোদয়গণ তারা আলহামদুলিল্লাহ তারা সেখানে সুন্দর ব্যবস্থা নিলেন এবং তারা তাদেরকে বারণ করলেন যে তোমরা এইসব কাজ করতে পারবে না, এবং তারা পদক্ষেপ নিলেন, কেউ যদি মাজারের আশপাশে ঘোরাফেরা করে, কলকে নিয়ে আসে, গাঞ্জা নিয়ে আসে, তাহলে ধরবা, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে সেটাকে বন্দোবস্ত করব, ব্যবস্থা নিব। এতটুকু পরিমাণ সমাধান করে আমরা ফিরে আসলাম। জোহরের নামাজের পরে কে বা কারা কি করছে জানি না, আলহামদুলিল্লাহ ইবি মহোদয়ের ফোন চলে আসছে আমার কাছে, হুজুর তাড়াতাড়ি আসেন, মাজার ভাঙছে কারা। আমি তো হতভম্ব, আমরা তো এতটুকু ইউনিয়ন পরিষদে বসে কথাবার্তা বলে চলে আসছি, তো আমি বলতে পারলাম না ঠিকঠাক মতো কে বা কি করছে না করছে। শেষ পর্যন্ত এমপি মহোদয় আমার সাথে অনেক কথাই বললেন। এরপরে এটা নিয়ে তারা মামলা দিবেন, মামলা দেওয়ার জন্য থানা পর্যন্ত ঘোরাফেরা করছে। হেফাজতের কর্মীরা আমাদের মাজার ভাঙছে এটার জন্য মামলা দিতে আসছি, এই সব শব্দ ব্যবহার করছে। এখানে হেফাজত কোথায়, হেফাজত কর্মী কোথায়? আর কবে আপনারা হেফাজতের স্লোগান দেখলেন আর মিটিং মিছিল দেখলেন আর তাদের নামে মামলা দিবেন? এই মামলার আসামি বানায় এদেরকে জেল হাজতে ঢোকানোর জন্য চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন সতর্ক ছিল। তারা ওই ব্যক্তিকে ডেকে বলছে, এই তুমি মামলা দিতে আসছো? বলে হ্যাঁ। তোমার হাত দেখাও। হাত দেখাইছে, তোমার হাত দেখে তো বুঝা ফেলাইছে তুমি কলকি টানো, তুমি কলকি টানো, তুমি কলকি চাও না সমাধান চাও না হাজতে ঢুকাই দেবো। যখন উচিত কথা ওসি সাহেব বলছেন তখন তারা সেখানে শান্ত হয়ে সেখান দিয়ে ফিরে গেছে। কিন্তু ফিরলে কি যারা যা করার তারা তা করতেছে। আবার নাকি সেখানের মধ্যে সেই ধরনের আয়োজন চলতেছে। সম্মানিত হাজিরিন, কত জায়গায় আপনারা আমাদেরকে শুধু ব্যবহার করবেন। ইমান আর ইসলাম বাঁচানোর দায়িত্ব শুধু ইমাম সাহেবের নয়, আমরা তো এখান থেকে বলে দিব কোনটা হক কোনটা বাতিল, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। এই বাকি পদক্ষেপগুলো আপনারা কেন নিতে চান না? কিছু দায়িত্ব তো আপনাদের কাঁধে নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, এই হলো সেখানকার অবস্থা। তাদের গন্ধে তাদের শরীরের কাছে ঘেঁষা যায় না। এরা শহর কুতুব, এরা লাল শালু কাপড় দিয়ে সিগন্যাল দেয়, দেখো আমি কিন্তু সাংঘাতিক, আমার ধারে কাছে কিন্তু আসবে না। অনেক পীর সাহেব আছে মুখের মধ্যে দাড়ি নাই, অনেক পীর সাহেব আছে নবীজির সুন্নত সারা শরীরের মধ্যে কোথাও নাই, বগলের নিচ তো পরিষ্কার করে না, 2-4-6 মাস হয়ে গেছে, আরো বেশি হবে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। এদের পিছনে কিছু কিছু মানুষ ঘুরে। আবার কিছু শিক্ষিত লোকজনকে যদি বলি, ভাই আপনারা ওনার যান কি জন্য, কি কাজ? ওনার ভিতরে কিছু আছে। কি আছে? ওনার ভিতরে কিছু আছে। আমি বলি ওনার ভিতরে যা আছে তাতে বাড়ি ফিরে রাখছে, আর ভিতরে আপনি কি খুঁজতে চান? নবী যেই কাজ করলেন না, সাহাবায়ে কেরাম যেই কাজ করলেন না, তাবেঈন তাবে তাবেঈন আইমা মুজতাহিদিন বুজুর্গানে দিন যারা কেউ কাজ করলেন না, কোরআন হাদিসের সাথে যে সকল কাজের কোনো মিল নাই জিল নাই, সেগুলাকে ধর্মের নাম দিয়া অপব্যাখ্যা দিয়া ধর্মের ব্যবসায়ীরা ধর্ম করতেছে, ধর্মের ব্যবসা করতেছে। এই ব্যবসা যদি আপনারা প্রতিহত না করেন, না ঠেকান, তাহলে কিন্তু তাদের ইমানের পাশাপাশি আমাদের দায়িত্ব অবহেলা করার কারণে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ফকিরবাড়ি যে মাজার হয়েছে, এ কোন মাজার? এটা কি নাম ওনার? খাদেম সাহেব। উনি কোনো মসজিদের ইমাম ছিলেন, কোনো আলেম ছিলেন, বিশিষ্ট কোনো বুজুর্গ ব্যক্তি ছিলেন, তাহাজ্জুদ ছুটে নাই এমন ব্যক্তি ছিলেন। তাহলে ওনার মাজার কি জন্য? ওনার মাজার তো দূরের কথা, নবী তো বলছেন আমার কবর কেউ মাজার বানাইতে পারবা না। কথা পরিষ্কার। সব জায়গায় ভয় পেলে চলবে না, সব জায়গায় ভয় পেলে কিন্তু ইমান রক্ষা হবে না, ইমান টিকবে না। নবী বললেন লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ, আমার কবরকে মাজার বানাবা না। ধরলাম সে একজন ভালো ব্যক্তি ছিলেন, সে একজন নামাজি ব্যক্তি ছিলেন। আপনাদের এই মসজিদের মধ্যে কোনো ভালো ব্যক্তি নাই, কোনো নামাজি ব্যক্তি নাই, তাহাজ্জুদ গুজার ব্যক্তি নাই। তাহলে উনি বললেও তো উনার জানাজা মাজার বানানো দরকার, উনার কবরটাকে, তা বানান না কেন? আর দেখবেন মাজার যত আছে এই সবগুলা হলো রাস্তার ধারে। কেন? জীবিত মানুষ ঘর খুঁজে পায় না, মৃত মানুষের ঘরের উপরে দালান, কোঠা, বিল্ডিং। বলেন তো ইসলামের সাথে কোনো মিল আছে এগুলা?
জীবিত মানুষের ঘরে বাতি নাই, একজন মৃত মানুষ তার কবরের মধ্যে বাতি জ্বালায় রাখতেছেন। ইসলামের সাথে কোনো মিল আছে এইসবের? কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু প্রভাবশালী ব্যক্তিরা ওইখানে সাহায্য করেন, সহযোগিতা করেন, এবং তাদের কাছ থেকে কি দোয়া নেন কি পান আমরা জানি না, যে তাদের কাছ থেকে দোয়া না হলে বোধহয় তারা সমাজে ভালো কোনো অবস্থান পাবেন না। এই জন্য তাদের বিপক্ষে কোনো কথা তারা কখনোই বলেন না, তারা সবসময় তাদেরকে সহযোগিতা করেন। এইভাবে সহযোগিতা করলে আমার মতো ইমাম সাহেব 1000 বছর চিল্লাইলেও ওই সকল মাজার বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা বড়রা যারা আছেন তাদের দায়িত্ব নেওয়া উচিত। আল্লাহ তাআলা সকলকে বুঝদান করে, সকলে বলেন আমিন। তাহলে শিরিক এটার 1 নম্বর পর্যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, আস-সুজুদু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা। যেহেতু ওই যুগের মানুষেরা চন্দ্র সূর্যের সেজদা করত, মূর্তিকে সেজদা করত, এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা যদি করতে হয় একমাত্র কাকে করতে হবে? আল্লাহকে সেজদা করতে হবে। 2 নাম্বার, আল-ইস্তিআনাতু বিগাইরিল্লাহি ফিল হাওয়াইজ, প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলা বাদ দিয়ে আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা, এটাও শিরকের একটা পর্যায়। আল্লাহ দরিদ্রতা থেকে আমারে মুক্তি দাও, এটা আল্লাহর কাছে বলা যাবে, কিন্তু কোনো পীর সাহেবের কাছে বলা যাবে না। পীর সাহেব বাবা, বাবলাক বাবা, কেবলা, দয়াল কেবলা, আপনি আমার দরিদ্রতা থেকে মুক্তি দেন, আমাকে অসুস্থতা থেকে মুক্তি দেন, আমার একটা সন্তান দরকার, একটা ব্যবস্থা করে দেন, আমার একটা ছেলে নাই, মেয়ে আছে অনেকগুলা, অনেকদিন চেষ্টা করতেছে, কাজ হইতেছে না, বাবা আপনারে কিছু হাদিয়া তোহফা দিলাম, আপনি দয়া করে আমার জন্য একটা ব্যবস্থা করে দেন। এই যে শাহজালাল, শাহপরাণ, তারা তো ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের কবরে বর্তমান সময়ে মানুষ যা করার জন্য যায়, এই যদি তারা দেখতেন, তারা প্রশাসনের কাছে নালিশ করতেন, তাড়াতাড়ি তাদেরকে ফেরান, না হলে ওদের কারণে আমাদেরও জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আল ইস্তিআনাতু বিগাইরিল্লাহি ফিল হাওয়াইজ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো প্রার্থনা করলে সেখানে কি হবে? শিরিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করছেন, লা তাদউনা মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে শরীক করে অন্য কারো কাছে কোনো প্রকারের প্রার্থনা করা যাবে না। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো তাসমিয়াতু বাদা শুরাকাইহিম বানাতিল্লাহি ওয়া আবনাইহি, কাউকে আল্লাহ তাআলার পুত্র বা কন্যা বলে নামকরণ করা। যেমন ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এটা করে তারা বড় শিরক করছে। কি করছে? শিরিক করছে। এই শিরিকের কারণে তাদের ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টান সম্প্রদায় তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। আবার কিছু মানুষ আছে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলে সম্বোধন করে। কি বলে? আল্লাহর কন্যা বলে সম্বোধন করে। ফেরেশতারা তারা বিশেষ একটা বাহিনী, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ দায়িত্ব দেওয়া কি করছেন? নিয়োজিত রাখছেন। কিন্তু কিছু মানুষ অজ্ঞতাবশত তাদেরকে আল্লাহর কন্যা বলে কি করে? দাবি করতে চায়। এভাবে যারাই এই কাজগুলা করবে তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য কোরআনে কারীমের সূরা ইখলাস নাযিল করছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই, এবং আল্লাহর সমকক্ষ আসমান জমিনে কোথাও কেউ হতে পারে না। সম্মানিত হাজিরিন, আলোচনা তো আর একটু দীর্ঘ, সময় শেষ হয়ে গেছে। শিরিক সম্পর্কে আমাদের বোধহয় আরো কিছু আলোচনা একটু বিস্তারিতভাবে জানা দরকার, নাকি বলেন? এটা এত মারাত্মক, এত ভয়াবহ, এত ক্ষতিকারক, সুতরাং অন্য বিষয়ের চাইতে এই বিষয়ের আলোচনা অনেক বেশি পরিমাণে হওয়া দরকার। আজকে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম, পর্যায়ে নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর হলো আস-সুজুদু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা। 2 নম্বর ইস্তিআনাতু বিগাইরিল্লাহি ফিল হাওয়াইজ, কোনো প্রয়োজনে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মুখাপেক্ষি হওয়া। 3 নম্বর হলো কাউকে আল্লাহর পুত্র বা কন্যা বলে সম্বোধন করা, এটাও কি শিরিকের পর্যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল শিরিক থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল